ফোর্থ ইয়ারের প্রথম ক্লাস, কাজিনের সাথে টুকটাক শপিং, ঘোরাঘুরি এবং বাসায় এসে কি খাওয়া দাওয়া করলাম সবকিছু মিলিয়েই থাকছে আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ভার্সিটিতে। 9:40-এ আমাদের প্রথম ক্লাস ছিল। আজকে ছিল ফোর্থ ইয়ারের আমার প্রথম ক্লাস। দুপুর 12টায় 2টি ক্লাস শেষ করে আমি কলেজ থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো বের হতে হতে তোমাদের জন্য আমার কলেজের সুন্দর কিছু ক্লিপস অ্যাড করে দিলাম। সপ্তাহে 3 দিন আমার ক্লাস থাকে, তো আমি সাধারণত 2 দিন কলেজে যাই। আজকে ক্লাসের পরে আমার কাজিনের সাথে আমার দেখা করার কথা, তো আমি ওকে কল দিয়েছি, ও আসছে। তো এরই ফাঁকে আমি আসলে একটু আমাদের ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিলাম এবং তোমাদের জন্য ছোট ছোট ভিডিওস নিচ্ছিলাম আমার ক্যাম্পাসের। তো এই হচ্ছে আমাদের কলেজের বাস, আমাদের শহীদ মিনার। তো ওয়েট করতে করতে এদিকে মারুফা চলে এসেছে। অ্যান্ড শি ইজ ভেরি ক্যামেরা শাই। সে আমার ভিডিওতে সচরাচর আসতে চায় না, ক্যামেরা দেখলেই লুকিয়ে থাকে। তো আজকে মেইনলি মারুফা এসেছে টুকটাক কেনাকাটার জন্য। তো প্রথমেই আমরা একটি কসমেটিক্স শপে চলে গেলাম। তো সেখানে আমি নিজের জন্য কিছু দেখছিলাম, মারুফা নিজের জন্য দেখছিল। তো মারুফা মেয়েটা আসলে খুবই ক্যামেরা শাই। কি একটা অবস্থা, দেখেন কি পরিমাণ ভয় পেয়েছে ক্যামেরা দেখে। তো এখানে মারুফা নিজের জন্য টুকটাক কিছু শপিং করছিল। সে একটি ববের মাস্কারা নিয়েছে, একটি ল্যাকমির ফেস পাউডার নিয়েছে। অনলাইনের ভাইরালে লিপ টিনটি হঠাৎ চোখে পড়ে যাওয়াতে সে সেটিও নিয়ে নিয়েছে। আর এখানে আমি নিজের জন্য আসলে কিছু হেয়ার ব্যান্ড দেখছিলাম, তো সেগুলো নিয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি আসলে একটি মাটির সরার উদ্দেশ্যে। মারুফার একটি মাটির সরা দরকার ছিল। তো অনেক খুঁজতে খুঁজতে আমরা একটি মাটির দোকান খুঁজে পেলাম। এই দোকানের আঙ্কেলকে দেখার পর আমি বিশ্বাস করলাম যে না, পৃথিবীতে আমার থেকেও বড় অলস মানুষ আছে। তিনি আমাদেরকে জাস্ট বসে বসে বলছিল যে ওখানে আছে ওখানে আছে, আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই তিনি খুবই বিরক্ত ফিল করছিলেন। অবশেষে আরেকটি দোকানে এসে আমরা আমাদের সঠিক সাইজের সরাটি খুঁজে পেলাম। তো মারুফা এখানে বাসা থেকে মাপ নিয়ে এসেছিল যে তার সরার সাইজ কীরকম। অবশেষে আমরা সরাটি কিনে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে আরেকটি দোকান থেকে আমরা মিস্টার নুডলসের কোরিয়ান রামেনটি নিয়ে নিলাম। তো এখন আমি চলে এসেছি রিভার ভিউ মার্কেটে। নারায়ণগঞ্জের ভিতর সবচাইতে সস্তা এবং পাইকারি মূল্যে টি শার্ট, গার্মেন্টস আইটেম আপনারা এখানেই কিনতে পারবেন। এখানে ভালো মতো খুঁজলে খুব সুন্দর সুন্দর মেয়েদের কিছু টি শার্ট পাওয়া যায়। তো এখানে আমি আমার জন্য কিছু টি শার্টস দেখছিলাম। তো দেখেন একটা বিষয়, এখানে ক্যালভিন ক্লেইনও আছে, জোসনা। তো অবশেষে আমি আমার জন্য এই পিজে সেটটি নিয়ে নিলাম। তো পিজে সেটটি কেন নিলাম সেটা হচ্ছে, সামনে কিছুদিন পর আমি আমার ফ্রেন্ডসদের সাথে একটি ট্যুরে যাব। তো সেই ভিডিওটিও আপনারা দেখবেন কিছুদিন পর আমার চ্যানেলে। অবশেষে কেনাকাটা শেষ করে এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। আমি আর মারুফা ঘুরতে বের হলে চা তো আমরা অবশ্যই খাবো। আর চা খাওয়ার জন্য আমাদের একটি স্পেশাল প্লেস রয়েছে। আমরা একটি স্পেশাল দোকান থেকে চা খাই। এটা হচ্ছে আমাদের বলা যায় সিগনেচার টি স্টল। তো দোকানটি আসলে চাষারা বালুর মাঠে পাশেই অবস্থিত। তো এখান থেকে আমরা দুজনের জন্য 2 কাপ মালাই চা নিয়ে নিলাম। মালাই চাটা খুবই বেশি মজা। তো এখানে দেখলাম একটি আন্টি খুব সুন্দর ফ্রেশ ফ্লাওয়ার্স বিক্রি করছিল, ভাল লাগলো খুব, তাই কিছু ক্লিপস নিলাম। আর এখানে 2টি পিচ্চি দেখেন কিভাবে মারামারি করছে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে এখানে আমি আমার জন্য একটি মালটা কেটে নিলাম। একটু পরে আমার বাবা আমাকে ডেকে একটি বিরিয়ানির প্লেট ধরিয়ে দিল। তো বিরিয়ানিটা আমি প্লেটে ঢেলে নিলাম। আসলে এটা বিরিয়ানি না, এটা একটা কাচ্চি ছিল, খাসির কাচ্চি। কাচ্চিটি হয়তো আমার বাসার পাশের কোনো দোকান থেকেই আনা, কিন্তু কাচ্চির টেস্টটা মাশাল্লাহ খুবই বেশি ইয়াম্মি ছিল। আমার কাছে তো খেতে খুবই বেশি ভালো লেগেছে। মাংসটা খুবই সফট ছিল, ধরার সাথে সাথেই খুলে আসছিল। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আমি একটু মাংস আর কাচ্চির আলু নিয়ে এখানে আমি প্রথম বাইট দিলাম। তো সন্ধ্যার পর আমি এখানে বসে বসে আমার কারেন্ট ফেভারিট ড্রামাটি এনজয় করছিলাম। এটি একটি পাকিস্তানি ড্রামা। তো আর কি ড্রামাটি দেখেন সবাই কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগছে। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।